নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুব কমন একটি রেসিপি লুচি, এই লুচি বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি ময়দার লুচি বানানোর রেসিপি শেয়ার করছি। ময়দার লুচি কিভাবে বানালে বেশ মুচমুচে হবে এবং দেখতে সুন্দর এবং খেতেও সুন্দর হবে, সেরকমই এই রেসিপিটি শেয়ার করছি। আজকে আমি লুচিগুলো একটু অন্যরকমভাবে বানাবো, স্টার লুচি বানাবো বা ফুল লুচিও বলতে পারেন। তো চলুন, এই লুচিগুলো বাচ্চারা যতটা দেখতে পছন্দ করে, খেতেও কিন্তু ততটা পছন্দ করে, আর অসাধারণ দেখতে হয়। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রামের মতো ময়দা। 250 গ্রাম ময়দা এখানে আমি 2 চামচের মতো ঘি ব্যবহার করছি, বড় চামচের। ঘিটা দেওয়ার পর আমি সামান্য লবণ দিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ময়ানটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর যখন মাখানো হয়ে যাবে, তখন দেখবেন এরকম একটু হাত দিয়ে মুঠো করলে কিন্তু এরকম একসাথে জড়ো হয়ে গিয়ে একটা ডোয়ের মতো হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিয়ে এই ময়দাটাকে মেখে নিচ্ছি। আর লুচির ময়দা সবসময় কিন্তু একটু শক্ত ডোটা তৈরি হয়। তো দেখুন, কম কম করে জল দিতে হবে যাতে ময়দাটা নরম বেশি না হয়ে যায়, সেজন্য দেখে জলের পরিমাণটা দিতে হবে। এবার এভাবে আমি কম কম করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে এটাকে ঠেসে নিচ্ছি ডোটাকে। ডোটা যতটা ঠাসা যাবে, লুচিটা কিন্তু ততটাই ফুলবে এবং দেখতেও ততটাই সুন্দর হবে এবং সফট হবে। এবার দেখুন, ঢাকা দিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর খুলছি, দেখুন কতটা নরম হয়ে গেছে এবং খুব ভালোভাবে কিন্তু ডোটা সফট হয়ে গেছে। এবার ময়ানটা দেওয়ার জন্য দেখুন হাতে কিন্তু একটুও লাগছে না, ময়দার ডো হলো। এবার আমি বড় বড় এখানে লিচি কেটে নিচ্ছি। লুচি অ্যাকচুয়ালি ছোট ছোট হয় লেচিগুলো, কিন্তু আমি এখানে বড় কাটছি। কেন কাটছি সেটাও আপনাদের বলছি। বড় আমি কেটে নিয়ে এখানে তেল দিয়ে লুচিটাকে বেলে নেব। ময়ানটা যদি বেশি দেয়া থাকে তাহলে তেলের প্রয়োজন হয় না, এমনি বেলে নেওয়া যায়। আমি এখানে হালকা তেল বা ঘি ব্যবহার করে বেলে নিচ্ছি। আর ময়দার লুচি সবসময় কিন্তু পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেলে আমি একটু ডিজাইন দেওয়ার জন্য এখানে কুকিজ কাটার আছে, এরকম দেখুন ফুল ফুল করে কেটে নিচ্ছি বা স্টার করে কেটে নিচ্ছি বলতে পারেন। এই লুচিগুলো একটু ছোট সাইজের হয়, কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর দেখতেও ততটাই সুন্দর হয়। সময় কিন্তু খুব একটা বেশি লাগে না ছোট লুচি হলেও। তো দেখুন আমি কিভাবে কুকিজ কাটার দিয়ে আমরা কেটে নিলাম। আপনারা যদি এরকম স্টার শেপ না পান, তো গ্লাস দিয়ে বা বাটি দিয়ে গোল গোল করে নিতে পারেন, কিংবা ছোট ছোট লেচি করে যেরকম আমরা বেলে নিই লুচি, সেরকমও লুচি বানাতে পারেন, অসুবিধে নেই। এই স্টার লুচিগুলো আমি বানিয়েছি এগুলো দিয়ে একটা ডেজার্ট বানাবো বলে। তো আজকে আমি পুরো রেসিপিটা আপনাদের হয়তো দেখাবো না, এই লুচিগুলো দেখাবো পরের দিন। ডেজার্ট যেটা হবে এই লুচিগুলো দিয়ে, সেটা পরের দিন এই রেসিপিটা শেয়ার করব। একসঙ্গে যদি পুরো দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। এই লুচিটাও কিন্তু আপনারা খেতে পারেন, আর ডেজার্টটাও এই লুচিটা দিয়ে যে হবে সেটাও কিন্তু অপূর্ব খেতে হয়। তো দেখুন, এবার আমি সাদা তেল আর ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি লুচিটা ভাজছি, এতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে। আর যেহেতু ময়ানও ঘি দিয়েছি, সেই জন্য কিন্তু এখানে একদম ঘিয়ের ফ্লেভার আসবে। আমি সাদা তেল এখানে দিয়েছি, তারপর 2 চামচ বড় চামচের ঘি দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখুন ওই স্টার শেপে যে লুচিগুলো বেলেছিলাম, ওই লুচিগুলো একটা একটা করে এরকম ভেজে নিতে হবে। আর যেহেতু পাতলা করে বেলা আছে, ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছোট করে লুচিগুলো বানানোর জন্য এগুলো কিন্তু একসাথে অনেকগুলো দেওয়া যাবে। আমি দেখুন একসাথে ছোট্ট করা, তবুও কিন্তু অনেকগুলো করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু এই লুচিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন, লুচি আমরা নর্মালি গোলেই খাই, তো আমি একটু ডিজাইনওয়ালা বানালাম, যেহেতু বললাম যে ডেজার্ট বানাবো বলে। তো আজকে আমি এই লুচি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে আপনারা অবশ্যই চোখ রাখুন, এই লুচি দিয়ে আমি কি ডেজার্ট বানাতে চলেছি। অসাধারণ একটা স্বাদের ডেজার্ট বানানো হবে, যেটা খেলে কিন্তু একদম অমৃতের স্বাদ ফেল হয়ে যাবে। অসম্ভব ভালো খেতে হয়। তো তার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চোখ রাখুন। দেখুন সমস্ত লুচি এইভাবে আমি ভেজে নিলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল